হ্যালো গাইস, আমি এখন আসি শেষ স্থানের জায়গা কবরস্থান, যশোর ঘোপ কবরস্থান। গাইস, আমরা যখন বিয়েতে বউ সাজাতে যাই বিউটি পার্লারে, তখন হাজার হাজার টাকা নেই তারা, তাই না? কিন্তু মৃত্যুর সময় যখন মৃত্যুর সাজনা সাজাতে হয় তখন কি করতে হয়? তখন আর এই যে এই ভাইরা একটি টাকা নেয় না, বিনা স্বার্থে বিনা পারিশ্রমে পরিশ্রম করে যায় এই আমাদের শেষ সাজনা সাজানোর জন্য। তো আজকে এই ভাইদের সাথে কিছু কথা বলবো। ভাই, এই যে আপনারা মানুষ মারা গেলে কি সুন্দর করে সাজান, গোসল করান, কবর খোসেন, হ্যাঁ, এই বিষয় না কিছু বলেন ভাই, আমি শুনবো ভাই। আজকে অডিয়েন্স সবাই শুনবে, সারা বাংলার মানুষ শুনবে ভাই, বলেন। বলেন ভাই, আপনারা এই যে বিনা স্বার্থে মানে আপনারা সবাই তো কোনো না কোনো কর্মের সাথে নিয়োজিত আছেন। আজকে আপনাদের কর্মস্থলে যাচ্ছেন না, আপনাদের অনেক লস হবে, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন না, এতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না? এটা কোনো সমস্যা হয়? ভাই, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। আমরা সব যা করি হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। আমরা নিজেদের স্বার্থ, আমরা আল্লাহকে খুশি করানোর জন্য কাজ করছি। যারা আছে সবাই কর্মী, সবাই করে। গাইস, এখানে কিছু না হলে 15 থেকে 20 জন লোক আছে। এটা প্রত্যেকটা লোক নিজের কোনো না কোনো কর্মের সাথে নিয়োজিত আছে। তো এরা যখন কেউ মারা যায়, মানে ওই গ্রামের কোনো মানুষ যখন মারা যায়, তখন বিনা স্বার্থে এরা একদম কাজ বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে চলে যায় তার কবর খোঁচার জন্য, তার গোসল করানোর জন্য। তার সমস্ত দায়ভার তারাই নিয়ে নেয়, তার পরিবারের কোনো দায়ভার নাই, তারাই নিয়ে নেয় নিজ দায়িত্বে। তারা কখনোই কোনো পারিশ্রমিক নেয় না। দেখেন, তারা সবাই কিন্তু কর্মে ছিল, হঠাৎ করে মারা গেছে, কর্ম বন্ধ করে দিয়ে চলে আসছে। কি খেলা! বিউটি পার্লারে গেলে টাকা নেই, মরে গেলে টাকা নেই না। আহা, কি আল্লাহর ভালোবাসা! আল্লাহকে রাজি খুশি করার জন্য কি না করে ভাইরা। আসলে ভাই, এটা কি কোনো সংস্থা আপনাদের? আমাদের সংস্থার নাম হচ্ছে বিরামপুর পশ্চিমপাড়া কবরস্থান সংস্থা। গাইস, এটা হচ্ছে বিরামপুর পশ্চিমপাড়া কবরস্থান সংস্থা। এই বিরামপুরের এই সংস্থাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এই জিনিসটা আমাদের যশোরে প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু এই সংস্থাটা আমি বেশি শ্রদ্ধা জানাচ্ছি এই যে এখানে 15 থেকে 20 জন মানুষ বিনা স্বার্থে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এই কবরস্থানে এসে আমি দেখি, কিন্তু নিজের এই কাছে এসে কখনো শুনি নাই। তাই আজকে শুনতে ইচ্ছা হলো, তাই শুনতে আসলাম। আসলে তাদেরকে স্যালুট জানাই এই জন্য যে তারা অধীর আগ্রহে এবং কঠোর পরিশ্রম করতেছে। দেখেন, বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টির মধ্যে কবর খুঁজতেছে একদল বাঁশ দিয়ে কবর সাজানোর জন্য বিউটি পার্লার আর কি, শেষ বিউটি পার্লারে সাজনা সাজাচ্ছে। হ্যাঁ, তো আপনারা সবাই এই ভাইদের জন্য দোয়া করবেন, আর শেষ সাজনা সাজানোর জন্য কেউ পারিশ্রমিক নেবেন না। এটাই আছে আপনাদের কাছে কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।